এটা হলো পুরুলিয়ার সেকেন্ড দিনের পার্টটা। তো হ্যাঁ, আমি কিছু কারণের জন্য আপলোড করতে পারছিলাম না, তো ফাইনালি আপলোড করলাম। তো সেকেন্ড দিন আমি ড্রেসটা বার করে রেখেছি সকালবেলা উঠেই, আর উঠেই দেখছি অনেক আরও লোকজন এসেছে এখানে। কেউ কেউ পিকনিক করবে, কেউ থাকবে বলে দেখো দূরের টেন্টগুলোতে অনেক লোকজন এসছে। তো যাই হোক, স্নান করে আমি রেডি হয়ে গেছি আজকের আউটফিটটা। তো এই হলো আজকের আউটফিট। তো আজকে আমাদের অযোধ্যায় যাওয়ার কথা। আমরা আছি বরন্তিতে। বরন্তি থেকে অযোধ্যা যেতে প্রায় 4-5 ঘন্টা লাগে। তো এখানে আমি, মামা, বাবা ও আর মা বসেছে সামনে। তো আমরা গাড়ি করে রওনা দিয়ে দিয়েছি। যাচ্ছি হলো অযোধ্যার উদ্দেশ্যে। তো আমরা পুরুলিয়াতে আসার আগে অনেকেই বলেছিল যে খুব একটা ভালো না জায়গাটা, কিছু দেখার নেই, বাট আমার কিন্তু বেশ লাগছে। তো ফার্স্টেই করে নিচ্ছি ব্রেকফাস্ট, আলুর পরোটা। সামনাসামনি একটা রেস্টুরেন্টেই আমরা ঢুকেছিলাম কিছুটা দূর এগিয়ে, আর মোটামুটি ভালোই খাবার ছিল। আর এখানে আমরা একটু অনেক দূর আসার পর দাঁড়িয়ে পড়েছি একটুখানি মাজা, চা এইসব টুকটাক খাবো বলে। আর সবাই বলছিল নাকি খুব ঠান্ডা হবে পুরুলিয়াতে, বাট খুব একটা ঠান্ডা লাগছিল না, তার জন্য আমি কিন্তু মাজা খেয়ে ফেলেছি। আর এখানে দেখো অলরেডি আমরা অযোধ্যায় প্রবেশ করে গেছি, আর এত ভাল লাগছে দেখো, সব পাহাড়ি মেয়েরা কাঠ কেটে কেটে নিয়ে যাচ্ছে। এগুলোকে পাহাড় বলবো না মালভূমি বলবো জানি না, তবে অযোধ্যায় গিয়ে কিন্তু আমার একটু পাহাড়ের ফিলিংসই এসেছে। কারণ অনেক উঁচু উঁচু ছিল রাস্তাগুলো, অনেক ঘুরঘুর মানে যেরকম থাকে না পাহাড়ি অঞ্চলে ঘুরে ঘুরে ওঠে ওপরে, ওই রকম তোমরা কিছু কিছু ক্লিপে দেখতেই পাবে। তবে এই অযোধ্যাতে কিন্তু ভালো ঠান্ডা পেয়েছি। তখনও কিন্তু দূরে কুয়াশা ছিল, আর অনেকটা আঁকাবাঁকা পথ ছিল যেরকম পাহাড়ে থাকে। আর বেশ একটু দার্জিলিং দার্জিলিং ফিলিং আসছিল না, তোমরা কেউ হেসো না, আমি কম্পেয়ার করছি না। দার্জিলিং আমি যাইনি, তবে আমার এটা দেখে কেন জানি না মনে হচ্ছে হয়তো এরকমই হয় দার্জিলিং, এরকমই ঘুরঘুর পথ হয়, এরকমই পাহাড় হয়, জঙ্গল হয়, ছবিতে যেরকম দেখেছি। ভাবো ওয়েস্ট বেঙ্গলে থেকে এখনও দার্জিলিং ঘুরতে যাইনি। তো যাই হোক, এখানে আমরা একটুখানি পোজ দিচ্ছিলাম। তো এবার আমরা চলে এসেছি মার্বেল লেকে। মার্বেল লেক পুরুলিয়ার খুব ফেমাস একটা জায়গা, ভালো একটা ভিউ আছে এখানে। তো এখানে দেখো দোকানগুলোতে কি সুন্দর শুকনো পাতা দিয়ে দিয়ে ছাউনি করে রেখেছে, আর এখানে কিন্তু প্রচুর ভিড়, প্রচুর লোক দেখতে এসছে। আর টাইমটা দেখো 24শে ডিসেম্বর, 25শে ডিসেম্বর, 26শে ডিসেম্বর, এইসব দিনগুলোতে সবাই আসে। তো এই হলো মার্বেল লেক, এই যে চারপাশটা দেখছো পুরোটাই মার্বেলের ওপর। তো আমার বেশ ভাল লাগছিলো। তো তোমাদের চলো সামনেটাও দেখাবো কীরকম। তোমাদের হয়তো ছবিতে লাগছে বা ভিডিওতে লাগছে যে খুব রুক্ষ, কিন্তু জায়গাটা কিন্তু খুব সুন্দর, ঠান্ডা হাওয়া দিচ্ছিল, জলটা ছিল পুরো ক্লিয়ার। আর আমার তো বেশ লেগেছে পুরুলিয়া। বাকি পার্টও আসবে। আমরা গেছিলাম 4 দিনের জন্য, 4 দিনই খুব ভালো ঘুরেছি। আমি তো সবাইকে পুরুলিয়া রেকমেন্ড করবো যে হ্যাঁ, সবাই পুরুলিয়ায় যাও ঘুরতে। পুরুলিয়াতে অনেক সুন্দর সুন্দর ছোটো ছোটো দেখার জায়গা আছে। 2-3 দিনের ট্যুরের জন্য পুরুলিয়া বেস্ট। কারণ দীঘা মন্দারমণি আমরা সবাই গেছি, একটু পুরুলিয়াতে ঘুরে আসলে তোমাদের মাইন্ডটাও দেখবে খুব ফ্রেশ লাগবে। তো এই যে দেখো জলটা কি ভাল লাগছিল, কি সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিল, আর বেশ মনটা জুড়িয়ে যাচ্ছিল। তো আমি আবারও বলবো যে তোমরা কিন্তু পুরুলিয়া ট্যুর করতেই পারো, খুব সুন্দর জায়গা। তারপর আমি আর ও মিলে একটু সুন্দর সুন্দর ভিডিও নিচ্ছিলাম, শর্টস নিচ্ছিলাম ভিডিওর জন্য, কিছুটা রিলসের জন্য। আর আশপাশটা বেশ ভাল লাগছিল। আমাদের লুকটা কেমন অবশ্যই তোমরা জানিও কেমন হয়েছে। তো এরপর চলে এসেছি বামনি ওয়াটারফলসে। এখানে 700টা সিঁড়ি, নামার সময় কিন্তু আমরা কেউ জানতাম না যে এতগুলো সিঁড়ি। সবাই দেখছি নামছে। এই যে এটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ফলস না, এটা জাস্ট শুরুটা। আসল তো অনেক নিচে, সেটা জানতামও না। প্রায় 500টা সিঁড়ি নামার পর আমার একটুখানি টানের প্রবলেম চলে এসেছিলো, যার জন্য আর কারোরই নামা হয়নি। আমার একটুখানি প্রবলেম রয়েছে টানের, ঠান্ডা লাগার ধাত রয়েছে, তো ওই জন্য। তো 500টা সিঁড়ি, এই যে এখানে যে দাঁড়িয়ে আছি দেখছো, এটাই হলো 500টা সিঁড়ি। ওই যে ওইখানে আরও 200টা সিঁড়ি নেমে ওই যে একদম নিচে বামনি ফলস, উঠতে পারিনি। তো আর যাওয়া হয়নি। তো আবার এসে একটু আখের রস খেয়ে আমি গাড়িতে বসে পড়েছিলাম। আমার শরীর প্রচণ্ড খারাপ লাগছিল। তো একটা ছোটো ফ্যান কিনেছিলাম, সেটা দিয়ে হাওয়া গেছে। ভাবো ওই রকম ঠান্ডাতে তো তাও গরম হয়ে গেছে শরীর, আর মাথা ফাথা ঘুরছিল, এতটাই নিচে 700খানা সিঁড়ি ভাবো। তারপর এসে গেছিলাম আপার ড্যাম লোয়ার ড্যামে। তোমরা যারা আগে পুরুলিয়া ঘুরেছো তোমরা চিনবে জায়গাটা। তো এখানেও সুন্দর সুন্দর ড্যাম রয়েছে কিন্তু পুরুলিয়াতে, বেশ ভালো লাগছিলো। তারপর এসে গেছিলাম বিখ্যাত ছৌ নাচের যে গ্রাম, চড়িদা। তো সেখানেই মুখোশ গ্রাম বলে এটাকে।
তো দেখো এখানে কি সুন্দর সুন্দর মুখোশ আঁকছে এই মেয়েটি, এত সুন্দর হাতের কাজ, এত ভ্যারাইটি, খুব ভাল লাগলো। আর এটা হলো আপার ড্যাম। হ্যাঁ, আমার ভিডিও ক্লিপটা দিতে একটু আগে পরে হয়ে গেছে, সেটা তোমরা আশা করি বুঝতে পারছো। তো এটা কিন্তু আমরা লাস্ট ঘুরেছি আপার ড্যামটা। আপার ড্যাম থেকে নাকি তোমার যে সানসেট, সেটা নাকি ভিউটা খুব সুন্দর, আর সত্যিই ভিউটা খুব সুন্দর। তোমরা জাস্ট দেখো কতটা ওপরে আমরা আর কত নিচে, কী সুন্দর লেক রয়েছে, ড্যাম রয়েছে। তো তারপর চলে এসেছিলাম ডিনারে। তো আমাদের ফিরতে ফিরতে হয়ে গেছিলো 8:30 9টা, রাত হয়ে গেছিলো। তো এই হলো আজকের ডিনার। তো